এই রাবার বাগানের ভিতর কি করছেন দাদা? এই রাবার বাগানের ভিতর লক্ষ্মীকে নিতে এসেছি বাড়িতে। লক্ষ্মী, আমি আবারও বলছি, লক্ষ্মীকে নিতে এসেছি। বিশ্বাস হচ্ছে না? দেখাচ্ছি, আমি লক্ষ্মীকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে লক্ষ্মী, ত্রিপুরা রাজ্যের এখন বর্তমান লক্ষ্মী। দেখুন কি পরিমাণ কষ পড়েছে আজকে। আজকে একটু কষ বেশি দিয়েছে যদিও। তো এই যে, এটাই তো এখন ত্রিপুরা রাজ্যের লক্ষ্মী। এই কষ দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ চলে, দেখতে পাচ্ছেন? এই যে কষ, লক্ষ্মীকে আজকে বাড়িতে নিয়ে যাব। এই রাবার বাগান দিয়ে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ত্রিপুরা হচ্ছে বর্তমানে রাবারের দ্বিতীয় রাজধানী, কেরলের পরে। আমরা সবাই জানি ত্রিপুরার একমাত্র ইনকাম হচ্ছে, একমাত্র বললে ভুল হবে, মোটামুটি সব থেকে বেশি যে জিনিসটার থেকে ত্রিপুরার ইনকাম হচ্ছে সেটা হচ্ছে রাবার, যদি আমি ভুল না করি। আশা করি ভুল হওয়ার কথা নয়, কারণ ত্রিপুরা রাজ্যের উন্নয়নটা এখন রাবারের উপর নির্ভরশীল হয়ে গেছে। আমরা বাড়ি ঘরে সব কিছুতে এই রাবারের উপর বেঁচে আছি। এই রাবার বাগানের মধ্যে প্রচুর মানুষ কাজ করে, আমরা সবাই জানি। বাগানের মালিক যেমন এই রাবার বাগান দ্বারা উপকৃত হয়, এই বাগানে যারা কর্মচারী হিসেবে কাজ করে তারাও কিন্তু এই বাগানের মাধ্যমে তাদের সংসার চালায়, জীবিকা নির্বাহ করে, দুবেলা দুমুঠো তাদের সন্তানকে খেতে দিতে পারছে, তাদের জীবনটাকে চালিয়ে নিতে পারছে। তো এটাকে লক্ষ্মী বলবো না কি বলবো? লক্ষ্মী তো সেটাই হয় যে কাজের মাধ্যমে সব কিছু সুন্দর করে করে। এটাই হচ্ছে সেই লক্ষ্মী, এটাই হচ্ছে সেই লক্ষ্মী। কারণ এই রাবারের কষ দিয়ে আমরা সিট বসিয়ে এগুলি বিক্রি করে যে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই। তো এটাকে তো অবহেলা করতে পারবো না। প্রতিদিনের একটা সময়, প্রতিদিনের একটা সময় চলে যায় কিন্তু এই বাগানের মধ্যে। সকালে আসি, খুব ভোরবেলায় আসি, 4:30-4টার সময় আসি, কষ তুলে বসাতে বসাতে প্রায় 11টা-12টা বেজে যায়। তো আমরা সারাদিন কিন্তু এই রাবার বাগানের সঙ্গেই, দিনের একটা বেশিরভাগ সময় এই রাবার বাগানের সঙ্গেই আমরা যুক্ত আছি। তো এই রাবার বাগানকে আমরা ভালোবাসি। এই রাবার বাগান হচ্ছে ত্রিপুরার লক্ষ্মী, ত্রিপুরার জন্য আশীর্বাদ স্বরূপ। এই রাবার বাগানের উপার্জন দিয়ে আমরা সংসার চালাতে পারছি, পরিবারের সবাইকে খাবার দিতে পারছি। দেখুন আমার হাতের মধ্যে কষ্ট লেগেছে, কিন্তু আমরা কিন্তু তার জন্য দুঃখ করি না, কারণ এটা হচ্ছে আমাদের লক্ষ্মী। আমি বারবার বলে থাকি, রাবার হচ্ছে ত্রিপুরার জন্য লক্ষ্মী, লক্ষ্মীর ভাণ্ডার। যদি রাবার না থাকতো তাহলে ত্রিপুরার মানুষ কী করতো সেটা আমি জানি না। আমি অন্তত রাবারের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছি। সত্যি কথা বলতে কি, রাবারকে আমি এখন মনে প্রাণে ভালোবাসি।